অফকোর্স আর্জেন্টিনা, ছোটবেলা থেকে আর্জেন্টিনা। আমি অনেক সৌভাগ্যবতী আমি বলবো যে আমি মেসির খেলা দেখতে পাচ্ছি, কারণ মেসির এটা সবাই জানেন যে এটা লাস্ট ওর টুর্নামেন্ট হবে, এবং যেটা হচ্ছে ফাইনালের এই একটা খেলা আমরা যারা আর্জেন্টিনার ফ্যান তারা আমরা দেখতে পাবো। দোয়া করি, আশা করি আল্লাহ করুক আর্জেন্টিনা জিতুক। একসময় অভিনয় ও নৃত্যে নিয়মিত মুখ ছিলেন মেহবুবা মাহমুদ চাঁদনী। এখন ছোট পর্দায় খুব একটা দেখা না গেলেও ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে ফেরা, আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, ভাইরাল ফেসবুক স্ট্যাটাস ও নৃত্য চর্চা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। চাঁদনী জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার খেলা দেখে দলটির প্রতি ভালোবাসা তৈরি হয়। বিশ্বকাপের প্রতিটি আসরেই তারকাদের নিয়ে আয়োজিত খেলার অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় বলেও জানান তিনি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের প্রসঙ্গ টেনে চাঁদনী বলেন, ম্যাচের শেষ দিকে তার দম বন্ধ হয়ে আসছিল। 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ মুহূর্তে সমতায় ফিরে পরে জয় তুলে নেয় স্বস্তি পান তিনি। তার মতে ম্যাচটি ছিল ফাইনালের মতো। সম্প্রতি প্রাণীদের নিয়ে দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হওয়ার বিষয়েও কথা বলেন চাঁদনী। তিনি জানান, পোস্টটি কাউকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি, মানুষের মনুষ্যত্ব নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। তার মতে মানুষ সাপের কাছ থেকে ছোবল দেয়া বা শিয়ালের কাছ থেকে চাতুর্য শিখলেও কুকুরের বিশ্বস্ততা শিখতে পারছে না। অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও স্পষ্টভাবে জানান এই অভিনেত্রী। বলেন, আমাকে ডাকতে হবে তো, আমি সবসময় কাজ করতে চাই। এখন নতুনদের মতো আমার তো প্রোডাকশন হাউসে গিয়ে বসে থাকা যাবে না, মানুষের কাছে বলে বলে কাজ নেওয়া যাবে না। বেশ আগে থেকেই বলে গল্পে মামা, চাচা, ফুপু, দাদাদের চরিত্রের গুরুত্ব দিতে হবে। কেউ এতদিন মাথায় নেয়নি। এখন দেখলাম দীপা খন্দকারকে কেন্দ্র করে নাটক হচ্ছে। তার করা ফুপুর একটি চরিত্র এখন মানুষের মুখে মুখে। এখন পারিবারিক গল্পের নাটক দর্শক বেশ দেখছে। আমার মনে হয় শিগগিরই ডাক পাবো। এটা খুবই আপত্তিকর আমি মনে করি, কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকে এই জায়গা আসতে পেরেছি। এই যে আপনারা যে হাজার হাজার সাংবাদিক আপনাদের সামনে আসতে পারার জন্য কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি বলি, আমি 3 বছর বয়স থেকে নাচ শিখে এখনও মনে হয় যে আমি প্রপার নৃত্যশিল্পী হতে পারিনি। আমি বেদি আপার সামনে পা থরথর হয়, শিবলি স্যারের সামনে আমার পা থরথর হয়, আমি মোয়াপার সামনে আমার পা থরথর হয়, আমি সোহেল ভাই, হিরু স্যারদের সামনে আমার পা থরথর হয়। আর লুবনা আপা, লুবনা মরিয়ম, ওনার সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না। সে জায়গায় হুট করে উঠে একটা জায়গায় আমি নেচে ফেললাম, আমি নাচই জানলাম না, এটা কিন্তু আসলে খুব কষ্টদায়ক। আমার মনে হয় আগে জেনে নিন তারপর নাচুন। প্রত্যেক বয়সের একটা সৌন্দর্য আছে। আমাকে বড় বোন ভাবি চরিত্রে ডাকলে ক্যামেরার সামনে দাঁড়াবো, শর্ত একটাই, চরিত্রটা গুরুত্বপূর্ণ হতে হবে। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া তার অভিনীত নাটক 2 বিয়ে নিয়েও কথা বলেন চাঁদনী। জানান, নাটকটি করোনার আগেই নির্মিত হয়েছিল এবং তখন এর নাম ছিল শূন্যতায় পূর্ণতা। প্রথম প্রচারের সময়ও নাটকটি আলোচিত হয়েছিল। দীর্ঘদিন পর ইউটিউবের নতুন নামে প্রকাশিত হয়ে 1 সপ্তাহে প্রায় 10 লাখ ভিউ পেয়েছে, যে পুরানো একটি নাটকের জন্য ইতিবাচক বলেই মনে করেন তিনি। নৃত্য চর্চা প্রসঙ্গে চাঁদনী বলেন, বর্তমানে টেলিভিশনে নাচের অনুষ্ঠান খুব কম হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতাও সীমিত। তাই তিনি একটি স্কুলে নৃত্যের শিক্ষকতা করছেন এবং বাসায়ও শিশুদের নাচ শেখাচ্ছেন।